সীমান্তে অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবির জনসাধারণের যৌথ টহল। বিশেষ সতর্কবার্তা, এত দ্বারা সীমান্তবর্তী এলাকার জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা কেউ সীমান্ত অতিক্রম করিবেন না। আপনারা কেউ সীমান্ত অতিক্রম করিবেন না। বিজিবি টহল দলের সঙ্গে স্থানীয় যুবক ও প্রবীণ স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ। বিজিবিকে তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। অনুরোধ করে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি। প্রিয় দর্শক, সিলেটের গোয়াইনঘাট উপজেলা জাফলং সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, পুশিং এবং অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে যৌথ টহলে যোগদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এত দ্বারা সীমান্তবর্তী এলাকার জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা কেউ সীমান্ত অতিক্রম করিবেন না। আপনারা কেউ সীমান্ত অতিক্রম করিবেন না। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি ভারত হতে পুশিং এবং অবৈধ অনুপ্রবেশ হতে পারে। পুশিং এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে তথ্য থেকে সহযোগিতা করার জন্য সীমান্তবর্তী এলাকার সর্বসাধারণকে বিনীত অনুরোধ করিতেছি। আজ শনিবার দিবাগত রাতেই 48 বিজিবি সংগ্রাম ক্যাম্পের আওতাধীন সীমান্ত এলাকায় সরজমিন গিয়ে দেখা যায় বিজিবি টহল দলের সঙ্গে স্থানীয় যুবক প্রবীণ স্বেচ্ছাসেবকরা অংশ নিয়েছে। টর্চলাইট লাঠি হাতে তারা বিজিবির সদস্যের সঙ্গে সীমান্তে বিভিন্ন পয়েন্টে নজরদারি কার্যক্রম পরিচালনা করেন। বিশেষ সতর্কবার্তা, এত দ্বারা সীমান্তবর্তী এলাকার জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা কেউ সীমান্ত অতিক্রম করিবেন না। আপনারা কেউ সীমান্ত অতিক্রম করিবেন না। স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত নিরাপদ থাকলে এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত হয়, যে কারণে সীমান্তে সুরক্ষায় বিজিবি উদ্যোগে তার স্বেচ্ছায় অংশগ্রহণ করেছেন। তাদের মতো যৌথ টহলে কার্যক্রম ফলে সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড কমবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা বেড়েছে। বিদায় তথ্য দিয়ে বিজিবিতে সহযোগিতা করার জন্য সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অনুরোধ ক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি। সংগ্রাম ক্যাম্পের কমান্ডার শহীদুল আলম বলেন, সীমান্ত রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে নজরদারি কার্যক্রম কার্যকর হয়েছে। যৌথ টহলের কারণে অবৈধ সীমান্তে পাহারাদার অন্যান্য অপরাধী প্রতিরোধে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। তিনি বলেন, সীমান্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি টহল নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়দের সহযোগিতায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এ ধরনের যৌথ উদ্যোগে ভবিষ্যতে চলমান থাকবে বলে তিনি জানান। প্রিয় দর্শক, সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবির জনসাধারণের যৌথ টহল। বিজিবি টহল দলের সঙ্গে স্থানীয় যুবক প্রবীণ স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ। আমরা যখন আজকে কয়েকদিন যাবত আমাদের সাথে ডিউটি করতেছেন, আপনাদের কেমন লাগে? ভবিষ্যতে এই ধরনের কি ডিউটি করবে? আমরা সবসময় একে অপরের উপর নির্ভরশীল হয়ে এবং সীমান্তবর্তী এলাকায় জনসাধারণের জানমালের নিরাপত্তার জন্য সবাই একসাথে কাজ করবো। ওকে, থ্যাংক ইউ। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি ভারত হতে পুশিং এবং অবৈধ অনুপ্রবেশ হতে পারে। পুশিং এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ করছি। পুশিং এবং অবৈধ অনুপ্রবেশ দেশের সার্বভৌমত্ব এবং জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। বিদায় তথ্য দিয়ে বিজিবিতে সহযোগিতা করার জন্য সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অনুরোধ ক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি। ধন্যবাদ।